আরামবাগ রামকৃষ্ণ সেতু, মানুষের কষ্ট, প্রশাসনের দায়িত্ব। 9ই আগস্ট রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর থেকে আজ 27শে সেপ্টেম্বর, দীর্ঘ 1.5 মাস কেটে গেল। এই সময়ে সাধারণ মানুষ শুধু প্রতিশ্রুতিই শুনেছে, অথচ প্রতিদিনের ভোগান্তি কমেনি একটুও। হ্যাঁ, স্বীকার করতে হবে, অবশেষে কাজ শুরু হয়েছে। সাইডওয়াল সরানো, লোহার পাইপ বসানো, ধীর হলেও কাজ এগোচ্ছে। আমরা সবসময় যেমন গঠনমূলক সমালোচনা করি, তেমনি ইতিবাচক দিকও তুলে ধরি। কাজ শুরু হওয়া নিঃসন্দেহে আশার আলো। তবে এই ধীরগতি আর মাঠ পর্যায়ের উদাসীনতা মানুষের ক্ষোভকে তীব্র করছে। দুর্গাপুজোর সময় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে পরিবহন মালিক, সবার ক্ষতির বোঝা ক্রমশ বেড়েছে। প্রতিদিন অসংখ্য মানুষকে বিপাকে পড়তে হচ্ছে, যা এড়ানো যেত যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হতো। আমরা শুরু থেকেই নিরপেক্ষ থেকেছি, মানুষের কষ্টের কথা নিরন্তর তুলে ধরেছি, সবার সামনে বাস্তব চিত্র তুলে ধরেছি। এর ফলেই এক ধরনের চাপ তৈরি হয়েছে, আর সেই চাপের কারণেই কাজ শুরু করতে বাধ্য হয়েছে প্রশাসন। তাই স্পষ্ট, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, মানুষের পাশে দাঁড়ালে পরিবর্তন আনা যায়। উচ্চপদস্থ আধিকারিক থেকে মাঠ পর্যায়ের অফিসার, সবার দায়িত্ব সঠিকভাবে পালন করা জরুরি। প্রতিশ্রুতি দিলে তা বাস্তবে দ্রুত ফলাতে হবে। মানুষের কষ্ট উপেক্ষা করলে শুধু ভোগান্তিই বাড়ে না, ক্ষুণ্ণ হয় গোটা রাজ্যের ভাবমূর্তি। আমাদের আবেদন স্পষ্ট, কাজ দ্রুত শেষ করুন, মানুষের ভরসা ফিরিয়ে আনুন। প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজই প্রশাসনের প্রকৃত পরিচয়। মানুষের কষ্টকে ছোট করে দেখা নয়, তা লাঘব করায় প্রশাসনের প্রথম কর্তব্য। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। একদিকটা ভাঙা হয়েছে, ভাঙা হওয়ার পর এইভাবেই পাইপ দেওয়া হচ্ছে। এই কাজটা যদি আগে করে নিত তাহলে হয়তো এত হয়রানি হতো না সাধারণ মানুষের, এমনটাই বলছেন আরামবাগবাসী। এই তো দেখছেন কাজের অবস্থা, কি মনে হয় কাজটা কত তাড়াতাড়ি শেষ হবে? কাজ তো যবে থেকে ব্রিজ ভেঙেছে, শুধু রাত্রে একটা জিনিসই দেখতে পেয়েছি, রাত্রেবেলা সারা রাত খালি ঝাঁট দিয়েছে, আর তো কিছুই দেখতে পাইনি। না কাজ এই যে লোহার অ্যাঙ্গেলগুলো একটা করে ভেঙেছে, আর এই যে পিলার দাঁড় করিয়েছে। প্রথমে বললো 10 দিন বন্ধ থাকবে, 10 দিন ভরপুর, পুজোর আগে আমাদের রাস্তা শুরু হয়ে যাবে, ব্রিজ চলাচল হয়ে যাবে, বাস আসবে যাবে, সব কিছুই হবে। কোনো কিছুই হলো না। এই যে দুটো একটা পিলার দাঁড় করিয়েছে, আর এই যে এইদিকে আমাদের দিল্লির ডাম্পিং ওয়ার্ড, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। মানে কি বলবো, আর বন্যাতে এই যে জিনিসগুলো ভেসেও যে যাবে, তো এইগুলোও তো গিয়ে কারোর না কারোর ঘর বাড়িতে ঢুকবে। নদীতে যখন জল বাড়বে, জল বেড়ে তো চারিদিকে জলটা তো ঢুকবে। তো এই ডাম্পিং ওয়ার্ডের মাল, দিল্লির যে ডাম্পিং ওয়ার্ড, সেই ডাম্পিং ওয়ার্ডের মাল এখন আরামবাগে আমাদের দেখা যাচ্ছে। মানে কি বলবো, আর মানে বলার কোনো ভাষা নেই। আজ মানুষ কত পেরেশান, কত মানুষ হেঁটে যাচ্ছে, কেউ টোটোই যাচ্ছে, কারোর কাছে টাকা নেই, এমন কি 10 টাকা যে ভাড়া দিয়ে আরামবাগ তার জন্য পৌরসভা ফ্রি টোটো সার্ভিস করেছে। পৌরসভা ফ্রি 10টা করেছে, লাইন তার মধ্যে 5টা আউট, মানে ওই 10টাতে ওরা সার্ভিস দিতে পারছে না, লাইনটা একবার। কয়েকদিন ধরেই 9ই আগস্ট রামকৃষ্ণ সেতুর বিপর্যয় হয়েছে, তারপর থেকে লাগাতার মানুষের ভোগান্তি। এ নিয়ে আপনি বিধানসভাতে কথাও তুলেছিলেন, এই ব্যাপারটা নিয়ে কি উদ্যোগ নিচ্ছেন বা কিভাবে কাজটা শুরু হওয়া উচিত, কি পরামর্শ দেবেন? দেখুন, আমি গতকাল একজন সাংবাদিক বন্ধুকে বলছিলাম, আমরা বাংলা অভিধানে সম্মুখ গতি বলে যে শব্দটি খুঁজে পাই, আরামবাগ রামকৃষ্ণ সেতু সংস্কারের ক্ষেত্রে যে গতিতে কাজ করছে, সেই ক্ষেত্রে এই শব্দটি একেবারে উপযুক্ত। কত দিন ধরে এই কাজটা চলবে, এই সংস্কারের কাজটা চলবে, জনগণের জন্য কবে যে খুলে দেওয়া হবে, আরামবাগবাসী সম্পূর্ণ অন্ধকারে আছেন। আমি গতকাল আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পূর্ত দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, মাননীয় জেলা শাসক, মাননীয় এসডিও এবং এসপি হুগলি রুরাল, এসডিপিও, আইসি, এসডিও, এদের সবাইকে একটা চিঠি লিখেছি
যে আরামবাগবাসীর এই মুহূর্তে যেটা চাহিদা, সেতু সংস্কারের কাজ যেমন চলছে চলুক, কিন্তু পুজোর কয়েকটা দিন, অন্তত 5টা দিন মানুষের যাতায়াত করার জন্য গাড়িটা অন্তত ভারী গাড়ি নয়, মালবাহী গাড়ি নয়, মানুষের যোগাযোগের জন্য যে গাড়িগুলো চলার দরকার, পুজো দেখতে আসার যে আনন্দ মানুষ উপভোগ করেন আরামবাগকে কেন্দ্র করে, কেউ কলকাতা যান, কেউ বিভিন্ন জেলায় যান, অনেক মানুষ কলকাতা থেকে এই পুজোর সময় বাইরে থেকে কলকাতায় আসেন, কলকাতা থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দর্শন করতে যান, মা সারদা দেবীর কাছে যান প্রার্থনা করতে, দর্শন করতে। সেই জায়গাটা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হচ্ছে তারা এই রামকৃষ্ণ সেতুর জন্য। তাই রামকৃষ্ণ সেতু জনস্বার্থে 5 দিনের জন্য ভুলে দেওয়া হোক। জনগণের এই বাঙালির বৃহৎ বড় উৎসব, প্রাণের উৎসব, হৃদয়ের উৎসব, সর্ববৃহৎ উৎসব বাংলার যে শারদীয়া পূজা, মা দুর্গার পূজা, সেই উপলক্ষে 5টা দিন অন্তত প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক, যেটা শুধুমাত্র আরামবাগবাসীর নয়, 8-10টা জেলার মানুষের খুব উপকার হবে। আমাদের সরকার মানবিক সরকার, অতএব মানবিক সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিটা কি নেন সেটা দেখার জন্য আরামবাগবাসী অপেক্ষা করছে। ধন্যবাদ। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।